হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সোনিয়া শিবুল ভ্লগ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এটা হচ্ছে আমরা হাতিরঝিলে সেদিন ঘুরতে গিয়েছিলাম, তখন আর কি ভিডিও করেছিলাম, বাট পোস্ট করা হয়নি। বেশ কিছুদিন আগের ভিডিও, এটা ছিল ডিসেম্বরের 4 তারিখের ভিডিও। তো অনেক ব্যস্ততার কারণে আর পোস্ট করতে পারিনি। ডিসেম্বরের 4 তারিখ ছিল সানাফের জন্মদিন। সানাফের জন্মদিনের দিন আমরা একটু ঘুরতে গিয়েছিলাম সাইডে। তো এই তো তখন আর কি ভিডিওটা করা হয়েছিল। তো ওর বাবা ওই তো লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছে, টিকিট নিতে হয়। আমরা যাব হচ্ছে কারওয়ান বাজার, এজন্য টিকিট নিয়ে আসলো। টিকিট নেওয়া শেষ, এখন আমরা যাচ্ছি। টিকিট প্রাইস মেবি 30 টাকা করে, রিজনেবল প্রাইস। আর রিজনেবল প্রাইসের মধ্যে আর কি আপনারা ঘুরতে পারবেন। খুবই ভালো লেগেছে আমার জায়গাটা। এর আগেও বেশ কিছুবার গিয়েছি। সেদিনের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, এই জন্য ঘুরতে আরও বেশি ভালো লেগেছে। বাহিরে হালকা বৃষ্টি হচ্ছিল সেদিন। পরে তো আমরা উঠলাম, উঠে বসে পড়েছি, এখন সবাই উঠছে। তারপরে আর কি চলে যাব আমরা ওই পাশে। ওই পাশে গিয়ে একটু ঘোরাঘুরি করেছিলাম, তারপরে কিছু খাওয়া দাওয়া করেছি, তারপরে আবার ব্যাক করেছি। মানে খুব অল্প সময়ের মধ্যে আবার ব্যাক করে এসেছি, কারণ হালকা বৃষ্টি পড়ছিল বাহিরে। সানাফকে নিয়ে আর কি থাকিনি বেশিক্ষণ। সাইডে বসে পানি দেখতে এত সুন্দর লাগছিল। তো যারা আশেপাশে আছেন তারা বেবিদেরকে নিয়ে ঘুরতে পারেন, খুব ভাল লাগবে। খুব সুন্দর জায়গা।
সো আমরা এই তো এই পাশে চলে এসেছি। সানাফ তো অনেক বেশি খুশি, সে নাচানাচি করছে, রাস্তায় গাড়ি দেখে গাড়িগুলো কাউন্ট করছে, 1 2 3 এভাবে কাউন্ট করছে। পরে ওর বাবা আবার ফিরতি টিকিট নিতে গিয়েছে, আর আমরা দুজন হাঁটছি। পরে তো ওর বাবা চলে আসলো। পরে আমরা আবার উপরে ব্রিজে, এইখানে ছোট্ট একটা ব্রিজ আছে, পরে এই ব্রিজের উপর দিয়ে আমরা আর কি ওই পাশে আসলাম। এসে তারপরে রাস্তার ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট না আসলে রাস্তার সাইডে যে ফুচকার দোকানগুলো, সেখানে আমরা যাব। ওখানে আগে কখনো খাওয়া হয়নি, তো ওই জন্য ওর বাবা বলছিল যে চলো আমরা এবার ওই পাশে গিয়ে ট্রাই করি, ওই পাশের খাবার কেমন, তাহলে আমরা বুঝতে পারবো। আর এই ব্রিজের নিচে যে রেস্টুরেন্টগুলো আছে, এই যে রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে, এগুলোতে মোটামুটি আমরা বেশ কয়েকবার খেয়েছি ফুচকা, মজা আছে। কিন্তু ওই পাশেরটায় গিয়ে যখন আর কি খেয়েছি, ওই পাশেরটা বেশি টেস্ট লেগেছে। তো যারা যান এখানে, আপনারা চাইলে ওই পাশেরটাই যেতে পারেন, রাস্তার ঠিক অপোজিট পাশে যেটা, সেইটা ছোট একটা টং দোকান আছে মামা। ওখানকার পরিবেশটা তো মানে জাস্ট অসাধারণ। সন্ধ্যার দিকে আমরা গিয়েছিলাম, তবে একটু মশা বেশি ছিল, আদারওয়াইজ খুব ভালো ছিল। মশা ছাড়া আর কোনো সমস্যা নেই, কিন্তু প্রচুর মশা। এই তো আমরা এখন যাচ্ছি রাস্তার ওই পাশে, আমরা চলে এসেছি। এখানে এরকম বেশ কিছু আর কি সেট আপ করে দিয়েছে ওনারা। তো আমরা আর কি ফুচকা নিয়েছিলাম, আর বার্গার নিয়েছিলাম, আর কফি নিয়েছিলাম। সবগুলোই টেস্ট খুব ভালো ছিল, স্পেশালি বার্গারটা অনেক বেশি টেস্টি ছিল। সো আমি ভিউটা একটু নেওয়ার চেষ্টা করছিলাম, এত সুন্দর, মানে কি বলবো। তো আপনারা যারা ওই পাশে যান, আপনারা এখানে সেই মামার এখান থেকে ফুচকা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভাল লাগবে। স্পেশালি বার্গারটা ট্রাই করবেন, মাশরুম বার্গার যেটা ছিল, অনেক বেশি টেস্টি ছিল। এই গাছটা থেকে ছোট ছোট পাতা, বারবার ওখানে একটা খালা আছে, উনি এসে বারবার টেবিলটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারপরেও বারবার পাতা পড়ছিল। ছোট ছোট পাতা দিয়ে একদম টেবিলটা ভরা ছিল, একটু পরপরই পাতাগুলো পড়ছে। তো আর কি খাবারের প্রাইসও খুব কম, একদম যে বেশি তা না, মানে নর্মালের থেকে 10-20 টাকা বেশি। যে এরকম বারবার পাতা পড়ছিল, ছোট ছোট পাতা, খাবারের মধ্যে 2-1টা পাতা পড়তে পারে। তো আমাদের ফুচকা বার্গার চলে এসেছে। খাবারগুলো মজা ছিল, বেশ মজা করে খেয়েছি। তারপরে কফিগুলোও খুব ভালো ছিল। তারপরে আমরা খেয়ে চলে এসেছিলাম। খাবার পরে পরশ বলছিল ওয়াও, অনেক টেস্ট অনেক টেস্ট।